আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ আফজল হোসেন আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বরাবরের মতো আমাদের হাতে কি আজকে আছে হচ্ছে একটি এলজি মনিটর। তো মনিটরটি এটি হলো 17 ইঞ্চি ওয়াইড। তো এর আগে আমরা দেখাচ্ছিলাম হচ্ছে স্কোয়ার নিয়ে কথা হচ্ছে, তো আজকে আমরা বলবো হচ্ছে ওয়াইড নিয়ে। তো চলুন এটা সমস্যাটা কি, সমাধান কি, সবই দেখবো। তো চলুন এটাকে পাওয়ার দিই। এই হলো এটা পাওয়ার দেওয়া হলো, অবশ্যই সিরিজে পাওয়ার দেবেন। তো সামনে তাকান, দেখেন যে এখানে পাওয়ার আছে কিনা। এখানে পাওয়ার নেই। তো চলুন এটা পাওয়ার নেই কেন দেখবো আমরা বিস্তারিতই। তো এটা ওপেন করি। তো এগুলো ব্যাক কভারটি খোলা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন অনেক ডাস্ট আছে, এটার বয়সও কম নয়। তো চলুন এখন বাকি পার্টটি খুলি। এই হলো আমাদের ব্যাক পার্ট খোলা হলো সার্কিটের। তো ব্যাক পার্টে এখানে তার কিছু দেখা যাচ্ছে না, তো আমরা বাকিটা সার্কিট ওপেন করি, তারপরে দেখি। তো আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেলো। এই হলো আমাদের পাওয়ার সার্কিট, খোলা হলো। একটু কাছে আসতে হবে, কোনো ফিজিক্যাল ড্যামেজ কি আছে এখানে। ফিল্টার ক্যাপাসিটর ওকে, সেকেন্ডারি ক্যাপাসিটর ওকে, এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই, কোনো পোড়া নেই বা বান কিছু নেই, কোনো কিছুই নেই, একেবারে স্বাভাবিক আছে। আমাদের ভিডিও বোর্ডটিও ভালো আছে, দেখা যাচ্ছে এখানে কোনো সমস্যা নেই। তো চলুন আমরা টোটালটা ওপেন করি। তো আমরা টিনটি সরাই ফেলি এখান থেকে একবারে। তো আমরা তো এখানে কোনো সমস্যা পেলামই না, ফিজিক্যাল দেখতে কোনো কিছুই নেই, বান নেই, কোনো নর্মাল কোনো জিনিসই নেই। তার মানে অর্থ হচ্ছে আমাদের এখন মাপতে হবে, সব কিছু বের করতে হবে। তো চলুন আমরা মিটার দিয়ে মাপবো, তারপরে দেখব। তো অনেক ডাস্ট আছে, আগে ডাস্টগুলো পরিষ্কার করে নিতে হবে, কারণ যেহেতু কাজ করবো, কাজ করার আগে অবশ্যই ডাস্টগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করি তারপরে। বলছো তো আমরা পাওয়ার বোর্ডটা দেখবো, আগে ভিডিও বোর্ডটা ওপেন করে ফেলি। মতো দরকার নেই আমাদের। তো চলুন আমরা সর্বপ্রথম আসলে ডিজিটাল মিটার দিয়ে মাপি। ডিজিটাল মিটারে আমরা বাজার মোডে দিয়ে দিব, বাজার মোড। তারপরে আমরা চলুন সরাসরি দেখে দেখি। আগে সর্বপ্রথম ফিউজটা দেখি আমাদের। হ্যালো ফিউজ তো কাটা দেখাচ্ছে মিটারটা একটু। তো তারপরে আমাদের দেখতে হবে যে আসলে ফিউজ কেন কাটা। ফিউজ কাটার অর্থ হলে যে কোথাও না কোথাও শর্ট আছে। তার মানে চলে যাবে ফিল্টার ক্যাপাসিটারে। ফিল্টার ক্যাপাসিটারে কী বলে, ফিল্টার ক্যাপাসিটার শর্ট তো বলছে না, ভালো বলছে। তো আমাদের ফিল্টার হয়ে গেছে আমাদের এই যে পাওয়ার আইসিতে শর্ট হলে আমাদের ফিল্টার শর্ট বলতো। তো ফিল্টার শর্ট নেই, তো আর কোথায় শর্ট আছে? অবশ্যই আমাদের এখানে যে প্রাইমারি হয়ে যেখানে ফিউজ কাটছে সেই সেকেন্ড পার্টে কী বলে, সেকেন্ড পার্টে কিন্তু শর্ট বলে। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। নিশ্চয়ই আপনারা শব্দ পাচ্ছেন বাজার মোডে, এটা হলো আমাদের শর্ট। তার অর্থ আমাদের এই ফিল্টার ক্যাপাসিটরের পরে যেটা আছে পাওয়ার সেকশন, সেখানে কোনো সমস্যা নেই এই মুহূর্তে। কিন্তু আমাদের কিন্তু পাওয়ার সেকশনের যেটা সরাসরি এসি হয়ে ফিউজে যে এসিটা ঢুকছে সেখানে বলতেছে। তার আগে আমাদের এখানে কি আছে
এখানে একটা কয়েল আছে। তো এই কয়েলের পরে আছে হচ্ছে আমাদের 4টা ডায়োড ব্যবহার করা আছে যেটা ফিল্টার করার জন্য। তো চলুন আমরা দেখব ডায়োডগুলোতে কোনো সমস্যা আছে কিনা। নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন এবং মিটারও দেখতে পাচ্ছেন 1 এবং 2 এবং বাজার মোডে যে শর্ট মোডটা সেটা কিন্তু অন হচ্ছে, তার মানে শর্ট বলছে। আর তারপরে ক্যাপাসিটর ডায়োডটি কী হয়, তারপরে ডায়োডটি কিন্তু শর্ট বলছে না, ঠিক আছে। এরপরে তারপরেরটা এটাও শর্ট বলছে না, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে আমাদের এই ডায়োডটা যেটা ওটার সাথে এটাও শর্ট বলছে, কারণ এটা তো একই লাইন, ফিল্টার হয়ে নেগেটিভে ঢুকছে, ফিল্টার হয়ে নেগেটিভে ঢুকছে, তো নেগেটিভ সাইডটা শর্ট বলছে। তার অর্থ এখন আমাদের এই ডায়োডগুলো ওপেন করে দেখতে হবে। আর পাশাপাশি আমাদের দেখতে হবে যে আমাদের এই যে সেকেন্ডারি যে ডায়োডগুলো আছে সেগুলোর কী অবস্থা। নর্মালি আমাকে একেবারে দেখে শেষ করে দেয় একবারে, এগুলো কিন্তু শর্ট বলছে না এবং এইগুলো তো ঠিক আছেই। পাশাপাশি আমাদের ফিল্টারের পরে যে পাওয়ার সেকশন, পাওয়ারের জন্য যে আইসিটি করা হয়েছে সেখানে ঢুকছে, সেখানেও শর্ট বলছে না। তো সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে এখন এই মুহূর্তে এই ডায়োডগুলো ওপেন করা। এই 2টা ডায়োড ওপেন করার পরে কী আসে দেখি। ডায়োড দুটোটাই খুলে নিতে হবে। এটি হলো মূলত এলসিডি, তো এই জন্য কিছুটা শক্ত। এখানে দুটো ডায়োড ওপেন করা হয়ে গেল। তো চলুন আমরা ডায়োডটা আবার একবার মাপ দিই। নিশ্চয়ই আপনারা দেখতেও পাচ্ছেন এবং শব্দও শুনতে পাচ্ছেন। মিটারের দিকে যদি দেখেন সেক্ষেত্রে এটা খুলে নিলে সবচেয়ে ভালো হয়। এই ডায়োডটি ভালো আছে আর এই ডায়োডটি হলো শর্ট, শুনতে পাচ্ছেন এবং মিটারও দেখতে পাচ্ছেন। এটা হলো শর্ট বলছে, এটি শর্ট এবং এইটি ভালো, এটা কিন্তু খারাপ না। তার মানে আমাদের একটা ডায়োড খারাপ, এই ডায়োডটি খারাপ। তো আমাদের কিন্তু এই ডায়োডটি শুধু খারাপ পাচ্ছি আমরা এখানে, আর তো কিছু দেখছি না, একটি ডায়োড খারাপ। কিন্তু এখন বিষয়টা হলো যে এটি হলো আমাদের এলসিডি প্যানেলের সার্কিট। আমাদের এখনকার সার্কিটে কিন্তু আমরা নর্মালি এই সিঙ্গেল ডায়োডগুলো ব্যবহার করে না। তো নর্মালি কিন্তু এখন আমাদের প্যানেলগুলোতে বা আমাদের যে সার্কিটগুলো আছে সেগুলোতে এই ডায়োডগুলো ব্যবহার করে না। আমাদের ডায়োডগুলো ব্যবহার করা হয় যেটাকে 4 পিন ডায়োড বলি একসাথে, সেই ডায়োডগুলো ব্যবহার করে। তো আমার এখন এই ডায়োড কোথায় পাবো? তো এখানে চাইলে আমি অনেক কিছুই করতে পারি। অনেক কিছু বলতে এই সেম ডায়োড হয়তো মার্কেট থেকে কিনে লাগানো লাগবে, অথবা আমরা এই ডায়োডকে ফেলে দিয়ে নতুন করে আমাদের ওই ডায়োডগুলো ব্যবহার করতে পারবো। তো ওই ডায়োডগুলো ব্যবহার করলে ভালো হবে আমাদের জন্য। তো ওই ডায়োডগুলো ব্যবহার করতে হলে কিছু মডিফাই করতে হবে। জায়গায় মডিফাই বলতে এই ডায়োডগুলো ওপেন করতে হবে, এখানে বসানো লাগবে এই। তো চলুন আমরা ওই প্রসেসটাই করব, কারণ এখন এই ডায়োড আমার পক্ষে আনা সম্ভব নয়। তো 4টা ডায়োড আমরা খুলে ফেলি। একটা তো অলরেডি খুলে ফেলছি, বাকি 2টা আছে, সেই 2টাও খুলি, 3টা আছে। একটা বোর্ডে থেকে খোলা হয়েছে কিন্তু বের করা হয় নাই। হ্যাঁ, আমাদের 4টা ডায়োড খোলা হয়ে গেল, দেখতেই পাচ্ছি 4টা ডায়োড খোলা হয়ে গেল। এখন আমাদের এখানে আছে হচ্ছে এই তো সিস্টেম। তো আমরা আগে ডায়োডটি বাইর করি, তারপর আমাদের মডিফাই করে ফেলি। ভিডিওর বাকি অংশটি দেখবেন দ্বিতীয় পর্বেতে, কারণ হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য
ভিডিওটি শেষ করতে হচ্ছে। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।